আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো দেখে দিকে ধেয়ে আসে একটি তীব্র তাপপ্রবাহ এবং সেটি 2024 সালের থেকেও ভয়ঙ্কর হতে পারে। এই তাপপ্রবাহটি আগামী সামনের মাসের 10 তারিখ হতে আরম্ভ হতে পারে। তাপমাত্রা পৌঁছাতে পারে প্রায় 42 থেকে 44 ডিগ্রির মধ্যে, যা অতি তীব্র তাপপ্রবাহ নামে খ্যাতি অর্জন করতে পারে। আমরা এই মুহূর্তে আকাশের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে বাংলাদেশের নাগেরপুর, ঢাকা, ফরিদপুর, আগরতলা, কুমিল্লা, আমেরপুর সহ বাংলাদেশের রাজশাহী, পাবনা, মেহেরপুর দিকে কিছুটা মেঘমালা রয়েছে। তাছাড়া ভারতের কলকাতা, খড়গপুরের দিকে কিছুটা, জামশেদপুরের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া পর্যন্ত পরিষ্কার রয়েছে এবং এই মেঘমালায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা যদি একটু রেইন অ্যান্ড থান্ডার মোড অর্থাৎ বজ্রবিদ্যুৎ মোডে যাই, দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই। আর যদি আগামীকাল যাই 27 তারিখ, দেখা যাচ্ছে 27 তারিখে কোনো বৃষ্টিপাত নেই, 28 তারিখেও নেই, 1 তারিখেও নেই, 2 তারিখেও নেই, 5 তারিখেও ফাঁকা, 6 তারিখেও কোনো বৃষ্টিপাত নেই, 7 তারিখেও নেই। আর যদি 8 তারিখ যাই, দেখা যাচ্ছে 8 তারিখেও কোনো বৃষ্টিপাত নেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের। আমরা যদি নতুন মাসের 12 তারিখের শেষ আপডেটে চলে যাই, তাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। কিন্তু জিএফএস মডেলের চিত্র পুরোপুরি ভিন্ন। জিএফএস মডেল বলছে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি। দেখা যাচ্ছে 10 তারিখ রাত 12টার দিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাকসাই, কাপাসিয়া, আগরতলা, আমবাসা, সিলেট এর দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি। আমরা আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের উত্তরে রংপুর, কালাই, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, সরিষাবাড়ি এবং কিশোরগঞ্জ, মালদা, মাদান, লাকসাই, মৌলভীবাজার, আমবাসা, আগরতলা, সিলেট এর দিকে বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং আমরা আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই সিলেট, ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত রয়েছে। যদি 12 তারিখ চলে যায়, দেখা যাচ্ছে 12 তারিখে বৃষ্টিপাত মাঝারি থেকে তীব্র আকার ধারণ করতে পারে দেশের একদম উত্তর অঞ্চলে, একদম উত্তরের দিকে মাঝারি থেকে তীব্র আকার ধারণ করতে পারে। দেখা যাচ্ছে এখানে 12 থেকে 13 mm 15-16 mm পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বাংলাদেশের রংপুর বিভাগ সহ গুয়াহাটের দিকেও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। মহাদেবপুরের দিকে বগুড়া, সরিষাবাড়ি, সেই সাথে সিলেট, বাংলাদেশের সিংড়া, রাজশাহী দিকেও বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। আমরা যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি, দেশের দিকে ধেয়ে আসছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে আমরা যা খবর পেয়েছি, আমরা এখন টেম্পারেচার মোডে যাই, তো দেখা যাচ্ছে তাহলে আমাদের টেম্পারেচার দেখতে হলে আমাদের ECMW মডেলে যেতে হবে। যদি ECMW মডেলে যাই, গিয়ে আমরা আগামীকালের সকালের তাপমাত্রা দেখি, দুপুরের তাপমাত্রা দেখি, দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে। দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরে রংপুরে 28 ডিগ্রি, গুয়াহাটি 28 ডিগ্রি, মহাদেবপুরে 28 ডিগ্রি, বগুড়ায় 28 ডিগ্রি, সরিষাবাড়িতে 28 ডিগ্রি, ময়মনসিংহে 28 ডিগ্রি, মাদানে 28 ডিগ্রি, কিশোরগঞ্জে 29 ডিগ্রি, লাকসাই 28 ডিগ্রি, কাপাসিয়া 29 ডিগ্রি, ঢাকায় 31 ডিগ্রি, আগরতলায় 30 ডিগ্রি, আমবাসায় 29 ডিগ্রি, আমেরপুরে 30 ডিগ্রি, কুমিল্লায় 30 ডিগ্রি, ফরিদগঞ্জে 31 ডিগ্রি, সেনবাগে 30 ডিগ্রি, মতিরহাটে 28 ডিগ্রি, বরিশালে 30 ডিগ্রি, পিরোজপুরে 30 ডিগ্রি,
খুলনায় 31 ডিগ্রি, সাতক্ষীরায় 29 ডিগ্রি, কলকাতায় ভারতের পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতায় 30 ডিগ্রি, কোলাহাটে 29 ডিগ্রি, খড়গপুরে 32 ডিগ্রি, আমবাসায় চন্দননগরে 30 ডিগ্রি সহ যশোরে 29 ডিগ্রি, লোহাগাড়ায় 30 ডিগ্রি, মাদারীপুরে 29 ডিগ্রি, ফরিদগঞ্জে 31 ডিগ্রি, নাগেরপুরে 29 ডিগ্রি, পাবনায় 29 ডিগ্রি, সিরাজগঞ্জে 29 ডিগ্রি, সরিষাবাড়িতে 28 ডিগ্রি, ময়মনসিংহে 28 ডিগ্রি, মাদানে 28 ডিগ্রি, কিশোরগঞ্জে 29 ডিগ্রি এবং সিলেট বিভাগে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আমরা এই মাসের শেষ এবং নতুন মাসের লাস্ট আপডেটের দিকে চলে যাই, দেখি তাপমাত্রা কত হতে পারে। দেখা যাচ্ছে তাপমাত্রা অনেক পরিবর্তন হয়েছে। এর আগের আপডেটে দেখাচ্ছিল 44 ডিগ্রিতে চলে গেছে এবং আজকের আপডেটে দেখাচ্ছে তাপমাত্রা হতে পারে ময়মনসিংহে 31 ডিগ্রি, কালায়ে 31 ডিগ্রি। তো মৃদু থেকে মাঝারি থেকে মৃদু ধরনের তাপপ্রবাহ প্রবাহিত হতে পারে। মালদায় 34 ডিগ্রি, রাজশাহীতে 33 ডিগ্রি, মেহেরপুরে 34 ডিগ্রি, খুলনায় 33 ডিগ্রি, ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় 34 ডিগ্রি, খড়গপুরে 34 ডিগ্রি, জামশেদপুরে 35 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে, মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ চলতে পারে। ঢাকায় 34 ডিগ্রি, কুমিল্লায় 34 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি, খুলনায় 33 ডিগ্রি, ময়মনসিংহে 31 ডিগ্রি, সিলেটে 32 ডিগ্রি, রংপুরে 33 ডিগ্রি, কালায়ে 31 ডিগ্রি, সরিষাবাড়িতে 32 ডিগ্রি, সিরাজগঞ্জে 32 ডিগ্রি, বগুড়ায় 31 ডিগ্রি, সিংড়ায় 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং এটি মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হতে পারে। তো এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত আবহাওয়া রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং এই ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন।